আসসালামু আলাইকুম। ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগত। একটা সময় রেনেটা পিএলসি ছিল বাংলাদেশের সবচেয়ে সম্মানিত ও লাভজনক ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর একটি। কিন্তু 2021 থেকে 2025 এই 4 বছরে কোম্পানিটি এক ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়ে। প্রফিট কমে গিয়ে প্রায় অর্ধেকে নেমে আসে আর বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয় বড় ধরনের অনিশ্চয়তা। কিন্তু 2025-26 অর্থ বছরে হঠাৎ করেই চিত্রটা বদলে যায়। প্রথম 3 কোয়ার্টারেই ডাবল ডিজিট গ্রোথ আর Q3-তে প্রায় 33% প্রফিট গ্রোথ আমরা দেখতে পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু শর্ট টার্ম রিবাউন্ড নাকি সত্যি একটা স্ট্রাকচারাল টার্ন অ্যারাউন্ড শুরু হয়েছে? কিভাবে একটা কোম্পানি ডেট ট্র্যাপ থেকে বের হয়ে আবার গ্রোথ ট্র্যাকে ফিরল? কেন তারা 136টা প্রোডাক্ট বন্ধ করেও আরও লাভজনক হলো? আর ইউকে, ইইউ, টার্কির মতো কঠিন মার্কেটে ঢুকে কিভাবে তারা নতুন গেম খেলছে? আজকের এই ভিডিওতে আমরা ডিপ ডাইভ করব রেনেটা পিএলসির এই টার্ন অ্যারাউন্ডের আসল কারণ, এই গ্রোথ কতটা সাস্টেইনেবল, আর একজন ইনভেস্টর হিসাবে আপনার কি করা উচিত এই বিষয়গুলো নিয়ে। চলুন শুরু করা যাক। রেনেটার 2021 থেকে 25 সালের আর্থিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় কোম্পানিটি একটি চরম প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। দীর্ঘমেয়াদী ক্যাপেক্সের জন্য স্বল্পমেয়াদী উচ্চ সুদের ঋণ গ্রহণ এবং এর সাথে বৈশ্বিক সামষ্টিক অর্থনৈতিক ধাক্কা, সব মিলিয়ে কোম্পানিটি একটা জটিল ডেট ট্র্যাপে পড়ে গিয়েছিল, যার ফলে বার্ষিক সমন্বিত মুনাফা 500 কোটি টাকা থেকে কমে 200 কোটি টাকায় নেমে আসে। তবে 2025-26 অর্থবছরের প্রথম 3 প্রান্তিকে রেনেটা একটি সুশৃঙ্খল অপারেটিং মডেলে ফিরে আসার বলিষ্ঠ প্রমাণ দিয়েছে। স্ক্রিনে আপনি 2025-26 অর্থবছরের 9 মাসের কিছু ফিনান্সিয়াল ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। কনসোলিডেটেড প্রফিট 27.90% বৃদ্ধি পেয়েছে, আর্নিংস পার শেয়ার 27.90% বৃদ্ধি পেয়েছে, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ারে হয়েছে 22 টাকা 40 পয়সা, যেটা আগের বছরের চাইতে 2.90 বেশি। নেট অ্যাসেট ভ্যালু 320.02, যেটা আগের বছরের চাইতে 4.80% বেশি। রেনেটার 2021 থেকে 25 পিরিয়ডের যে অবনতি এবং 2025-26-এর থার্ড কোয়ার্টার পর্যন্ত যে টার্ন অ্যারাউন্ড, এই দুইটা পিরিয়ডের একটা তুলনামূলক চিত্র আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা একটু আলোচনা করব ডেট স্ট্র্যাটেজি নিয়ে। 2021 থেকে 25 অবনতি পর্বে স্বল্পমেয়াদী ব্যাংক ঋণের উপর রেনেটা অত্যাধিক নির্ভর ছিল। টার্ন অ্যারাউন্ড পর্ব অর্থাৎ গত 9 মাসে তারা আইএফসি এর কাছ থেকে দীর্ঘমেয়াদী ঋণ নিয়েছে এবং প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে ডিলিভারেজিং করেছে। 2021 থেকে 25 পিরিয়ডে তারা লাগামহীন এসকেইউ সম্প্রসারণ এবং ভলিউম বৃদ্ধির চেষ্টা করেছে। তবে গত 9 মাসে তারা 136টি অনুৎপাদনশীল এসকেইউ বন্ধ করে মার্জিন বৃদ্ধিতে ফোকাস দিয়েছে। মুনাফার প্রবণতায় আমরা দেখেছি গত 4 বছরে মুনাফা 500 কোটি থেকে 200 কোটি টাকায় নেমে এসেছে, ওয়ারাস 25-26 অর্থ বছরের প্রথম 9 মাসে মুনাফায় তারা 27.90% শক্তিশালী প্রবৃদ্ধি দেখেছে। এই টার্ন অ্যারাউন্ডের মেইন ড্রাইভার হলো কোম্পানির ফিনান্সিয়াল স্ট্রাকচারে মেজর চেঞ্জ, যার ফলে হাই ইন্টারেস্ট ডেটের প্রেসার কমেছে আর ডিরেক্ট ইম্প্যাক্ট পড়েছে নেট প্রফিট গ্রোথের উপরে। এখন আমরা রেনেটার ক্যাপিটাল রিস্ট্রাকচারিং নিয়ে আলোচনা করব। এটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ আসল গেম চেঞ্জ হয়তো এখানেই হয়েছে। এতদিন রেনেটা পিএলসির সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল সেটা ছিল ফাইন্যান্স কস্ট। একটা সময় কোম্পানি যত অপারেটিং প্রফিট করত তার অর্ধেকেরও বেশি চলে যেত ইন্টারেস্ট দিতে। মানে আপনি কাজ করছেন, প্রফিট করছেন, কিন্তু শেষ পর্যন্ত টাকা যাচ্ছে ব্যাংকের কাছে। ম্যানেজমেন্ট হয়তো বুঝতে পারলো এটা তাদের বিজনেসের প্রবলেম না, এটা ফিনান্সিয়াল স্ট্রাকচার প্রবলেম, এবং এখান থেকেই শুরু হলো রিয়েল টার্ন অ্যারাউন্ড। রেনেটা
আইএফসি মানে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন থেকে $58 মিলিয়ন লং টার্ম লোন নিল। এছাড়াও 325 কোটি টাকার প্রিফারেন্স শেয়ার ইস্যু করলো। প্রিফারেন্স শেয়ারে 15% ডিভিডেন্ড দিতে হবে, তবে ব্যাংক লোনের চাইতে এটা অনেক ভালো, কারণ ব্যাংক লোনের ইন্টারেস্ট 13 থেকে 15%, যা স্বল্প মেয়াদের মধ্যে পরিশোধ করে দিতে হয়, প্লাস ব্যাংক ঋণ সবসময় রিস্কি। অন্যদিকে প্রিফারেন্স শেয়ারে 15% ডিভিডেন্ড দিতে হবে, কিন্তু এটা লং টার্মের প্লাস ফ্লেক্সিবল। আইএফসির কাছ থেকে নেওয়া লোন এবং প্রিফারেন্স শেয়ারের কারণে কোম্পানির ওভারঅল WACC অর্থাৎ ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল এটাও কমে গেছে, আর শর্ট টার্মের প্রেসার থেকে কোম্পানি মুক্তি পেয়েছে। তাই ওভারঅল এই আইএফসির দীর্ঘমেয়াদী লোন এবং প্রিফারেন্স শেয়ারের বিষয়টি একটা স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক হিসাবে কাজ করেছে। দর্শক, এখন কিছু নাম্বারস দেখেন। শুধু সেকেন্ড কোয়ার্টার ফিনান্সিয়াল ইয়ার 2025-26-এই রেনেটা 390 কোটি টাকার ঋণ রিপে করেছে, যার ফলে ফিন্যান্স কস্ট কমেছে 7.3%। সহজ ভাষায় বলা যায়, ডেট কমার কারণে ইন্টারেস্ট পেমেন্ট কমেছে, তাই প্রফিট বেড়ে গেছে। এছাড়াও ক্যাপিটাল রিস্ট্রাকচারিং এর কারণে রেনেটার ব্যালেন্স শিট স্ট্রং হয়েছে, ফিনান্সিয়াল প্রেসার কমেছে, তারা অপারেশনাল এফিসিয়েন্সির উপর ফুল ফোকাস দিতে পারছে। অর্থাৎ রেনেটা এখন সার্ভাইভাল মোড থেকে বের হয়ে অপটিমাইজেশন মোডে প্রবেশ করেছে। রেনাটা এখন তাদের পুরো অপারেটিং মডেলটাই চেঞ্জ করে ফেলেছে। সিম্পল ভাষায় তারা এখন কোয়ান্টিটি না কোয়ালিটিতে ফোকাস করেছে। কোম্পানির রেভিনিউ গ্রোথ যেখানে মাত্র 6.6%, সেখানে প্রফিট গ্রোথ 27.9%, তার মানে অলমোস্ট 4 গুণ। এটা পরিষ্কারভাবে দেখায় যে তারা এখন হাই মার্জিন প্রোডাক্টে শিফট করেছে। কোম্পানি অলরেডি 136টা আন্ডার পারফর্মিং SKU আর 16টা ইম্পোর্ট আইটেম বন্ধ করে দিয়েছে। এর ফলে তাদের সেলস টিম এখন পুরো ফোকাস দিতে পারছে তাদের ফ্ল্যাগশিপ ব্র্যান্ডগুলোতে, যেমন ম্যাক্স প্রো। এই স্ট্র্যাটেজি কাজ করছে, তার ক্লিয়ার প্রুফ হচ্ছে প্রথম 6 মাসে রেনেটার EBITDA 20.6% গ্রো করেছে। লোকাল ফার্মা সেগমেন্টে 10% গ্রোথ এসেছে। এটা এসেছে পিওরলি ভলিউম থেকে, প্রাইস ইনক্রিজ থেকে নয়। মার্কেটে এই মুহূর্তে ইনফ্লেশনের প্রেসার রয়েছে, তারপরেও এদের গ্রোথ প্রমাণ করে রেনাটার ব্র্যান্ড পাওয়ার এখনো স্ট্রং। এছাড়াও রুফটপ সোলার আর অটোমেশন ইউজ করে তারা ইউটিলিটি কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড কস্ট স্মার্টভাবে কন্ট্রোল করছে। সব মিলিয়ে এই ইন্টারনাল এফিসিয়েন্সি আর এক্সট্রা ক্যাশ জেনারেশন রেনাটাকে হেল্প করছে গ্লোবাল রেগুলেটেড মার্কেট লাইক ইউকে ইইউ এ ঢোকার জন্য রিকোয়ার্ড ইনভেস্টমেন্ট ম্যানেজ করতে। দর্শক, বর্তমান সিচুয়েশন দেখে মনে হচ্ছে রেনাটা এখন আর জাস্ট একটা জেনেরিক ম্যানুফ্যাকচারার নয়, ওরা অলরেডি গ্লোবাল রেগুলেটেড মার্কেটে ঢুকে নিজেদের স্ট্রং পজিশন তৈরি করেছে। বেসিক্যালি তারা একটা টেকনোলজিক্যাল মোট বিল্ড করেছে, মানে এমন একটা অ্যাডভান্টেজ যেটা কম্পিটিটরদের জন্য ইজিলি কপি করা সম্ভব নয়। রেনেটার MUPS অর্থাৎ মাপস টেকনোলজি এবং পোটেন্ট প্রোডাক্টস বানানোর ক্যাপাবিলিটি ওদেরকে গ্লোবাল কম্পিটিশনে এগিয়ে রাখছে। চলুন জেনে নেই মাপস আসলে কি করে। এটা ড্রাগের অ্যাবজর্পশন আরো বেশি কনসিস্টেন্ট করে, মানে বেটার এফিকেসি প্রদান করে। আর পোটেন্ট প্রোডাক্টগুলো প্রডিউস করতে হাই লেভেল কন্টেইনমেন্ট প্লাস পারফেক্ট ক্লিনিং ভ্যালিডেশন লাগে, যা পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে রেনেটার টেকনিক্যাল ক্যাপাবিলিটি এখন আগের চাইতে অনেক শক্ত। রেনাটা অলরেডি ম্যাপস প্রো মাপসের জন্য ইউকেতে মার্কেটিং অথরাইজেশন পেয়ে গেছে। এটা রেনেটার জন্য হিউজ ক্রেডিবিলিটি বুস্ট হিসাবে কাজ করবে। তুরস্কের অথরিটি রাজেন্দ্রপুর ফ্যাসিলিটিকে অ্যাপ্রুভাল দিয়েছে। এটা ইউরোপ প্লাস মিডল ইস্ট মার্কেটে ঢোকার গেটওয়ে হিসাবে কাজ করবে। এখানে তারা খুব শিগগিরই অ্যান্টি পার্কিনসোনিয়ান ঔষধ অ্যামান্টাডিন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ইউরোপের ফ্রান্স প্লাস নর্ডিক দেশগুলোতে রেনাটা অলরেডি ক্যাবারগোলিন সাকসেসফুলি লঞ্চ করেছে। দর্শক, এখানে আমার প্রোনাউন্সিয়েশন ভুল হতে পারে,
তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এর মাধ্যমে তারা হাই ভ্যালু মার্কেটে এন্ট্রি কনফার্ম করেছে। 2025 সালের অক্টোবরে ঢাকা এয়ারপোর্ট ফায়ারের কারণে এক্সপোর্ট ইনভেন্টরি ড্যামেজ হয়েছিল, ফলে এক্সপোর্ট সাময়িকভাবে 23% ড্রপ করেছিল। তবে এটা ছিল একটা ওয়ান অফ ইভেন্ট। কোম্পানি অলরেডি রিঅর্ডার করেছে, তারা খুব দ্রুতই রিকভার করবে। এখন আমরা রেনাটার সাস্টেনেবিলিটি এবং আগামী 3 থেকে 4 বছরের গ্রোথ আউটলুকটা ধারণা করার চেষ্টা করব। রেনাটার কারেন্ট গ্রোথ কেবলমাত্র একটি টেম্পোরারি রিবাউন্ড না, বরং এটি একটি ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল শিফট। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 2টি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentmentorkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। কোম্পানিটি স্ট্র্যাটেজিক্যালি 2026-এর এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জেস মোকাবেলার জন্য নিজেকে প্রস্তুত করছে। 2026 পরবর্তী প্যাটেন্ট অ্যাক্ট 2023-এর ইম্প্যাক্ট মোকাবেলার জন্য রেনাটা বোলার এক্সেপশনের সুবিধা ব্যবহার করে তার নিজস্ব আর&ডি অ্যাক্টিভিটিস কন্টিনিউ করছে। পাশাপাশি ইউকে এবং আয়ারল্যান্ডের সাবসিডিয়ারিজের মাধ্যমে তারা নিজেদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি ম্যানেজ করছে, যা ভবিষ্যতে রয়্যালটি এক্সপেন্স কমাবে এবং প্রফিটেবিলিটি বাড়াতে সাহায্য করবে। কোম্পানির ক্যাশ ফ্লো পজিশন খুবই স্ট্রং। নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার এই মুহূর্তে 22.40 টাকা, যা ইপিএস এর চেয়েও বেশি। এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে রিপোর্টেড আর্নিংস আর ফুললি ব্যাকড বাই রিয়েল ক্যাশ জেনারেশন। দর্শক, চলেন এবার রেনাটার সাস্টেনেবিলিটি স্কোর কার্ড নিয়ে আলোচনা করি। শুরুতেই ব্যালেন্স শিট। বুল কেস সিনারিওতে প্রিফারেন্স শেয়ার প্লাস আইএফসি লোন ইউজ করে কোম্পানি সাকসেসফুলি ডিলিভারেজিং করতে পেরেছে। অন্যদিকে বেয়ার কেস সিনারিওতে বলতে হয়, যদি ডলারের বিপরীতে বিডিটি আবার শার্পলি ডেপ্রিসিয়েট করে তাহলে এই বিদেশি লোনটাই আবার নতুন করে প্রেসার তৈরি করতে পারে। তবে ফাইনালি বলা যায় ব্যালেন্স শিটে ফান্ডামেন্টাল শিফট হয়েছে, ফলে রেনেটার লং টার্ম ইমপ্রুভমেন্টের বিষয়টি মোটামুটি পরিষ্কার। এবার আমরা পোর্টফোলিও স্ট্র্যাটেজি নিয়ে পর্যালোচনা করছি। বুল কেস সিনারিওতে হাই মার্জিন প্রোডাক্ট প্লাস মাপস টেকনোলজি ফোকাসডের কারণে বেটার প্রফিটেবিলিটি কন্টিনিউ করবে, সেটা আমরা আশা করছি। অন্যদিকে বেয়ার কেস সিনারিওতে বলতে হয়, স্কোয়ার বা বেক্সিমকোর মতো কম্পিটিটরদের কাছ থেকে প্রাইসিং প্রেসারে পড়তে পারে। তবে প্রোডাক্ট পোর্টফোলিওতে ফান্ডামেন্টাল শিফট হয়েছে, লং টার্ম ইমপ্রুভমেন্ট আশা করা যাচ্ছে। গ্লোবাল অ্যাক্সেসের কারণেও রেনেটার ফান্ডামেন্টাল শিফট হয়েছে। ইউকে, টার্কি, ইইউ মার্কেটে এন্ট্রির কারণে প্রিমিয়াম প্রাইসিং অপরচুনিটি তৈরি হয়েছে। সো ওভারঅল রেনেটার টার্নারাউন্ডটা মোস্টলি স্ট্রাকচারাল, তবে রেগুলেটরি সাইডে কিছু মডারেট রিস্ক এখনো আছে। রেনেটা পিএলসি সফলভাবে তার ডেট ট্র্যাপ থেকে বেরিয়ে এসেছে। শক্তিশালী ক্যাশ ফ্লো, ডিলিভারেজিং মোমেন্টাম এবং রেগুলেটেড মার্কেটে ধারাবাহিক অনুমোদনের উপর ভিত্তি করে আগামী 3 থেকে 4 বছরের জন্য কোম্পানিটি একটি হাই কনফিডেন্স গ্রোথ আউটলুক প্রদান করছে। কোম্পানিটির পুনরায় ডেট ফ্রি হওয়ার লক্ষ্যমাত্রা এবং বৈশ্বিক বাজারের প্রিমিয়াম সেগমেন্টে উপস্থিতি একে দীর্ঘমেয়াদী ভ্যালু ইনভেস্টরদের জন্য একটি আদর্শ নাম হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করেছি। অন্যের কথায় শেয়ার কেনাবেচা না করে নিজে
ফান্ডামেন্টাল এবং ইকুইটি অ্যানালাইসিস শিখুন। আমাদের উদ্দেশ্য হলো আপনাকে দক্ষ করে তোলা, যাতে আপনি নিজে নিজে শিখে বিনিয়োগ করতে পারেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জুয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিং এর উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন, তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে, তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে, এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান, তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে।